দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো নামের অক্ষরের একটা গুরুত্ব থাকে। যেমন 3 সংখ্যার নাম, 3 মানে বৃহস্পতি, 2 সংখ্যা মানে চন্দ্র, 4 সংখ্যা মানে রাহু, 5 সংখ্যা মানে বুধ। বেশিরভাগ 3 সংখ্যা 5 সংখ্যা নামের জাতক জাতিকাদের একটা পয়েন্ট ভালো হলো বৃহস্পতি বা বুধ। যেমন বুদ্ধে বৃহস্পতি বলা হয়। 2 মানে চন্দ্র, মানসিক একটা চন্দ্র, মন মানসিকতা। 4 মানে রাহু। এই ধরনের নামের সংখ্যার একটা গুরুত্ব আছে। আর অক্ষর অনুযায়ী অকার আকার প ক খ এই ধরনের নামের অক্ষরে একটা গুরুত্ব আছে। আমি কিছু ক্লায়েন্টের পুরুষের ক্ষেত্রে পরবর্তী কিছু ভিডিও জানাবো। কিছু নারীদের ক্ষেত্রে আমার যারা ক্লায়েন্ট, আমি তাদের বাস্তব জীবনটা মানে দেখেছি যে এদের নামের অক্ষরটা এরা এতটা কষ্ট ভুগছে, মানসিক কষ্ট, সাংসারিক কষ্ট, একাধিক বিবাহ বা কারোর বিয়ে হচ্ছে না, কারোর ক্ষেত্রে প্রেমে বঞ্চিত হয়ে সুসাইড, এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। আমি প অক্ষরের নামগুলো বেশিরভাগ ফলো করেছি। আজ আপনাদের সামনে তুলে ধরবো যে প অক্ষরের নাম। অনেকে প্রশ্ন করবেন না যে হ্যাঁ আমার তো প অক্ষর, আমার তো খুব ভালো আছি, তার জন্মছকটা কিন্তু মেন, কিন্তু এটা একটা পয়েন্ট, সে কষ্ট পাবে। প অক্ষরটা আমার যত ক্লায়েন্টের আমি দেখেছি, যদিও ছোটো মোট আরও কিছু অসংখ্য নাম আছে প অক্ষর থেকে। কারোর ডিভোর্স, কারোর একাধিক মানসিক কষ্ট, কারোর সংসার জীবনে ডিভোর্স হয়নি, মানে সংসার মানে যন্ত্রণায় ভোগ করছে, এই নানান কিছু নিয়ে কেন কষ্ট ভুগছে এই প অক্ষরের নারীরা। এই যে পয় থেকে দেখো পিঙ্কি, পয় থেকে প্রিয়াঙ্কা, পয় থেকে প্রীতি, প্রিয়া, হ্যাঁ, পায়েল, পল্লবী, পঞ্চালী, পম্পা, প্রীতি, এই নামগুলো আমি একমাত্র ক্যালকুলেশন করেছি আমার যা ক্লায়েন্ট, দেখলাম যে এর নাম হচ্ছে কি পায়েল। বিয়ে হয়েছে একটা বাচ্চা, খুব কষ্টে বাপের বাড়ি থাকে। কারোর বিয়ে ডিভোর্স, দ্বিতীয়বার বিয়ে, কারোর বিয়ে হয়নি, একাধিক কষ্ট। এই ধরনের নামের সংখ্যাগুলো আমি বেশিরভাগ মানে আমার ক্লায়েন্টে দেখে আমি আজ ভিডিওর মাধ্যমে এই নামের সংখ্যাটা তুলে ধরছি। প্রত্যেকদিন বলে লাইকটা করুন। আমি বিভিন্ন তথ্য আমার সামনে মানে ভিডিওর মাধ্যমে জানাবো, একটা করে লাইক দিন। আর এর থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়, তন্ত্রের সাহায্যে নিজেরাই মুক্তি পেতে পারেন, জানাবো। দেখুন, একটি ছক দেখুন, এই ছকটাকে ফলো করুন। 12টা ভাব, 12টা লগ্ন, 12টা রাশি বলা হয়। মন মানসিকতা কে দেখে? চন্দ্র দেখে। চন্দ্র যে ঘরে সে তার রাশি হয়। চন্দ্রের সঙ্গে রাহু বা কেতু যুক্ত বা শনিযুক্ত, চন্দ্র নিজস্থ পীড়িত। দেখো, চন্দ্র উচ্চস্থ হয় বৃষ রাশিতে, নিচস্থ হয় বৃশ্চিক রাশিতে, চন্দ্র নিচস্থ হয়। আর চন্দ্র পীড়িত হয় কিভাবে? শনি চন্দ্র, চন্দ্র কেতু, চন্দ্র রাহু, চন্দ্র মঙ্গল। চন্দ্র তার শক্তিহীনতা, তাহলে সেই জাতকের কিন্তু এই নামের সঙ্গে যদি একটা পয়েন্ট পাওয়া যায়, তার একাধিক কষ্ট ভোগ করতে হবে। এই যে লগ্নের ষষ্ঠে চন্দ্র, আমরা যে কোনো লগ্ন হোক, 6 নম্বরে, 6 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি? রোগ, রোগ, ঋণ। তার অষ্টম ঘর থেকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, গোপনীয় তত্ত্ব। আর দ্বাদশ থেকে ব্যয়। তাহলে চন্দ্র লগ্নে ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে থাকলে এটা কষ্ট পাবে, এই নামের সংখ্যা থেকে বেশি কষ্ট পাবে। আর কি, কোনো ছকের মধ্যে এই চন্দ্রের দুই পাশে কেউ নেই, চন্দ্রের এই পাশে কেউ নেই, এই পাশে কোনো গ্রহ নেই, একে বলা হয় কমন্দম দোষ। মানে তারা অটোমেটিক মানসিক কষ্ট পাবে যেখানে চন্দ্র থাক, দুই পাশে কেউ নেই। কমন দোষটা মানসিক কষ্ট দেয়। আর চন্দ্রের সাথে শনি থাকলে বিষ যোগ বলা হয়, জীবনটাকে বিষময় করে তোলে। এই চন্দ্র যদি শনির সঙ্গে থাকে, শনিযুক্ত হয়, যে কোনো ঘরে বসুক, 6, 8, 12 বসলে তো মারাত্মক বিপদ। সপ্তম ঘর, বিবাহ ঘরে বসলে তো আরো মারাত্মক বিপদ। লগ্নে বসলেও বিপদ, কারণ শনি হলো স্থূল, ধীর, অন্ধকারের জীবন, কষ্ট, দুঃখ জীবন। চন্দ্র হলো আলোকিত, দ্রুত গতি, দুটো নেচার এক হয় না। তেমন চন্দ্রের, ধরো চন্দ্র আছে কোনো ছকে, আগে রাহু, পিছনে শনি। চন্দ্র যেখানে বসবে তার আগের ঘরে পাপগ্রহ, পিছনের ঘরে পাপগ্রহ। ধরো চন্দ্র আছে, আগের শনি, পিছনে কেতু থাকতে পারে, রাহু থাকতে পারে, বা মঙ্গল থাকতে পারে। এই পাপগ্রহ কে কে? শনি, রাহু, কেতু এবং মঙ্গল। তাহলে সেই চন্দ্রের দুই পাশে যদি থাকে,
পাপ কাত্তারি দোষ বলা হয়, পাপ কাত্তারি দোষ, কমন্দন দোষ, বিষ যোগ। চন্দ্র যদি এই ধরনের থাকে আর নামের সংখ্যা যদি পয় থেকে কারো নাম রাখা হয়, তাদের ক্ষেত্রে আমি একাধিক ক্লায়েন্ট দেখেছি প্রচুর জীবনের টাগেল, লড়াই, কষ্ট, দুঃখ, যন্ত্রণা পেতে হয়। আরও কিছু তত্ত্ব আছে। 5 নম্বর থেকে আমরা প্রেমের বিচার করি, সপ্তম ঘরতে বিবাহ বিচার করি। কারোর যদি পঞ্চমের স্বামী সপ্তমে আছে, লগ্নের যুক্ত হয়ে হয়তো প্রেম করে বিয়ে হলো, কিন্তু তার দেখতে হবে প্রেমের বিয়ে হলো তারপর ছাড়াছাড়ি। কেন? শনি চন্দ্র বা চন্দ্রমঙ্গল দ্বাদশে আছে, বা চন্দ্রের দুই পাশে কেউ নেই, নামের সংখ্যাটা পয় থেকে আসছে, যে কোনো নাম, মানসিক কষ্ট তার পিছু ছাড়ে না, দ্বিতীয়বার বিয়ে হয়েও শান্তি নেই। এই তত্ত্বগুলো আরও কিছু গভীরের তত্ত্ব আছে। নক্ষত্র, হয়তো চন্দ্র শনি নক্ষত্রে আছে, চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে, চন্দ্র রাহুর নক্ষত্রে আছে, চন্দ্র কেতু নক্ষত্রে বা কেতু যুক্ত আছে, আপনার জীবনে কষ্ট আসতে বাধ্য হবে। অসংখ্য ক্লায়েন্টে দেখেছি সারা জীবনটাই কষ্ট, যতদিন সে বিয়ে করেনি, তার পিতামাতার আন্ডারে থাকতো, ততদিন সে সুস্থ, তারপর থেকে বিয়ের পথে জীবন দুঃখে কষ্ট যন্ত্রণা ভরে উঠেছে। তত্ত্বগুলো আরও কিছু গভীর আছে। জন্মছকটা সাথে নামের সংখ্যার কিছু গুরুত্ব আছে। এবার তার জন্মের সময় অনেকে তার সেইভাবে নাম রাখেনি, হঠাৎ করে নাম দিয়ে দিয়েছে, তার জন্য বেশি নেগেটিভ ফল আসে। কারণ দেখা যায় দয় থেকে নাম আসবে, তার দয় থেকে কর্কট রাশি আসে, কিন্তু সে আন্দাজি নাম দিয়ে দিয়েছে। 6 থেকে কুম্ভ আসে, তার অন্য নাম দিয়েছে। ব্যাপারটা অনেকটা জটিল আছে। আমি সহজভাবে আপনার সামনে এটা বোঝাতে চাচ্ছি যে জন্মছকে দেখুন আপনার কোনো সন্তানের যে পয় থেকে এই নামের সিরিয়ালে কোনো নাম আছে, জন্মছকে চন্দ্র পীড়িত আছে, বা তার লগ্ন যাই হোক, লগ্ন সপ্তম ঘরটা সোজাসুজি এইখানে কোনো পাপগ্রহ আছে, সপ্তমের স্বামী দ্বাদশে বা ষষ্ঠে বা অষ্টমে বসেছে, জীবনে কষ্ট দুঃখ আসবে বিবাহ জীবনে। এই তত্ত্বটা আমি চেষ্টা করব কি করে তার প্রতিকার করা যায়। দেখো, স্টোন জ্যোতিষশাস্ত্রের মূল প্রতিকার, কিন্তু বাড়িতে কিছু তন্ত্র ক্রিয়া করুন। এই যে ক্লিম মন্ত্রটা, ক্লিম মানে আমি অনেক ভিডিওতে বলেছি যে ক্লিম বলে জল খান, কিন্তু ক্লিম শব্দের অর্থ হলো কি? ক্লিম কালী মন্ত্র বলা হয়, কৃষ্ণ মন্ত্র বলা হয়, শক্তি মন্ত্র বলা হয়। ক্লিম মানে কামনাকে পূর্ণ করা। তাহলে আমার যে মনের ইচ্ছা পূরণ হচ্ছে না, মনের কষ্ট দূর হচ্ছে না, এই ক্লিম শব্দটা উচ্চারণ করুন। আপনার সাধ্যমতো ব্রহ্ম মুহূর্তে করলে সবচেয়ে ভালো কাজ। শুতে যাচ্ছেন মুখ হাত ধুয়ে ক্লিম ক্লিম 108 বার বলুন, জলের সামনে বলুন। কেন ক্লিম মানে হচ্ছে কি, মানেটা বললাম যে ক্লিম মানে কামনা বাসনা পূরণ করা। আপনার মনের কামনা কিছুতেই পূরণ হচ্ছে না, জল নিয়ে ক্লিম মন্ত্র বলতে থাকুন, ভাবতে থাকুন আপনার মনের কি সুচিন্তা, মানে কষ্টটাকে ভাববেন না, যেন আমি সুখী আছি, সুখে থাকবো। ক্লিম মন্ত্র বলে জলটাকে খেয়ে নিন ফার্স্ট সকালে আত্রে শোবার সময়। আপনার মনের কামনা বাসনা পূরণ হবে, কিন্তু নেগেটিভ চিন্তা করবেন না। আরও কিছু তথ্য বলছি, যদি এই ধরনের কষ্ট যদি কেউ পেয়ে থাকে, চন্দ্র ডিস্টার্ব, শিবকে আরাধনা করুন, শিবকে জল চড়ান। শিব হচ্ছে কি একমাত্র এই কষ্ট নিবারণের মূল গুরু হলো শিব। শিব হলো তন্ত্রের গুরু। আমি কিছু তত্ত্ব নিয়ে আবার আসবো। লাইকটা করুন, শেয়ার করুন, আপনার সমস্যা কমেন্টে জানান। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার। শিব তন্ত্রের গুরু আর শিব শক্তি